আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার এবং লোভনীয় একটি ডেজার্ট শেয়ার করব, আর সেটি হচ্ছে মিল্ক পুডিং। এই পুডিংটা তৈরি করলে এতটা সুন্দর লাগে, আপনারা চাইলে যে কোনো অকেশনে এটা তৈরি করে পরিবেশন করতে পারবেন। মিল্ক পুডিংটা এমন একটা রেসিপি যেটা আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটি তৈরি করতে হয়। প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 2 কাপ লিকুইড দুধ। চুলার জালটাকে কিন্তু আমি এখনো অন করিনি। ঠিক এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। যে কোনো তরল খাবার বা ডেজার্টকে জমানোর জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয়। হাফ কাপ চিনি দিয়েছি। চিনিটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দুধটাকে ভালোভাবে জাল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধের মধ্যে বলক চলে আসছে। দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন এটাকে আরো 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। পুডিংটাকে আমি যে মোল্ডের মধ্যে সেট করব, গরম থাকা অবস্থায় সেই মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে এই মিশ্রণটাকে রেখে দিব কিছুটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত। যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য, যাতে এটা ভালোভাবে সেট হয়ে যায়। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে আমি নিয়েছি 1 কাপ পানি, হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চুলার জালটাকে আমি এখনো অন করিনি। ঠিক এই পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে কিন্তু সব সময় নর্মাল পানির সাথে মিশাতে হবে। পানি গরম হয়ে গেলে কিন্তু এগুলো আর মিশতে চাইবে না, দলা ধরে যাবে। চিনিটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ রেড ফুড কালার দিয়ে দিচ্ছি। মিল্ক পুডিংটা একদমই সাদা হওয়ার কারণে দেখতে তেমন একটা ভালো লাগে না, তাই আমি রেড ফুড কালারটা দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করা যাবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এইদিকে নর্মাল ফ্রিজে 10 মিনিট রাখার পর এই মিল্ক পুডিংটা একদমই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই পুডিংটা একদমই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এখন একটা নাইফের সাহায্যে এই পুডিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে করে এই পুডিংটা খুব সহজে উঠে আসে। এবার আমি এই পুডিংটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এরপর একটা নাইফ দিয়ে পুডিং এর চারপাশটাকে কেটে নিতে হবে। আমি এই পুডিংটাকে মোল্ড থেকে বের করে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে এই পুডিংটাকে মোল্ডের মধ্যে রেখে কেটে নিতে পারেন। পুডিং এর চারপাশের কাটা অংশগুলো আমি সরিয়ে নিচ্ছি। এখন এই পুডিংটাকেও আমি সরিয়ে নিব। এবার যে মোল্ডের মধ্যে আমি পুডিংটা সেট করেছি সেই মোল্ডটাকে আমি আবারও ক্লিন করে নিয়ে যে কালার মেশানো মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা মিশ্রণ আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিব। এরপর মিল্ক পুডিংটাকে আমি এর উপরে দিয়ে দিব। একটু সাবধানে দিতে হবে কারণ এই মিল্ক পুডিংটা অনেক বেশি সফট আছে, ভেঙে যেতে পারে। মিল্ক পুডিং এর উপরে আমি বাকি আগার আগার পাউডারের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন এই পুডিংটাকে সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। আর এই 30 মিনিটের মধ্যে কিন্তু এই পুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। প্রায় 30 মিনিট পর এই পুডিংটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আমি পুডিংটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটাকে ডিমোল্ড করতে সুবিধা হবে। পুডিংটাকে ডিমোল্ড করে নিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু এই পুডিংটাকে আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে কেটে পরিবেশন করতে পারবেন। এই পুডিংটা তৈরি করা খুবই সহজ এবং দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।